আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা গত গ্রীষ্মের ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন মিলে আম পাড়ছিলাম। আর আম গাছটা আমার দাদা শ্বশুরের আমল থেকেই কিন্তু আছে। এখনও যথেষ্ট আম পাওয়া যায় এই গাছগুলো থেকে। আর এমন করে আম পাড়ার সুযোগ কিন্তু সব সময় হয় না, তাই একটু সুযোগটাকে কাজে লাগাচ্ছিলাম। আমি, আমার হাজবেন্ড, আমার ছোট দেবর আর আমার ছোট ননদ, আমরা সবাই মিলে এই আম পাড়ছিলাম। আর এখানে কিন্তু বেশ অনেকগুলোই আম পেয়েছিলাম আমরা। আর পাড়ার সময় কিন্তু আমরা অনেক মজাও করছিলাম, যেটা হয়তো এই ভিডিওতে খুব বেশি বোঝা যাচ্ছে না। যদিও অনেক বেশি রোদ ছিল এবং গরম লাগছিল, তারপরেও কিন্তু এই ধরনের কাজগুলোতে বেশ মজা পাওয়া যায়। আর জীবনে একটু আধটু মজা না করলে কিন্তু জীবনটাই পানসে মনে হয়। তাই তো মাঝে মধ্যেই যদি সুযোগ পাওয়া যায় এই ধরনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। আর এখানে ছোট একটা মেয়ে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমাদের প্রতিবেশীর মেয়ে। সেও আমাদেরকে কাজে হেল্প করছিল। আর আমরাও পরবর্তীতে তাকে অনেকগুলো আম দিয়েছিলাম, যেহেতু অনেক বেশি হেল্প করেছে। আর প্রতিবেশী হিসেবেও কিন্তু তারা দাবিদার, তাই জন্য সব সময়ই কিন্তু তাদের এই আম গাছগুলোর উপর একটা অধিকার থেকেই যায়। তো আমরা প্রায় আধা ঘন্টা মতো আম পেড়েছিলাম এবং আম পেড়ে সেগুলো বাস্কেটে রেখেছিলাম। প্রায় 2-3টা বাস্কেটে, বালতিতে রেখেছিলাম। আরও বেশ কয়েকজন মানুষ এসে আম চেয়েছিল, তাদেরকেও সেখান থেকে 2-1টা করে দিয়েছিলাম। কারণ আমার মনে হয় আসলে ভাগ করে যদি আমরা কোনো কিছু খেয়ে থাকি বা আমাদের টাকা পয়সার একটা অংশ যদি আমরা যাদের টাকা নেই তাদেরকে দিয়ে থাকি, তাহলে আমাদের কখনোই ক্ষতি হবে না, বরং একটু ভালোই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকজন মানুষ আছে, আসা যাওয়ার মধ্যেই কিন্তু ছিল মানুষ, যদিও এখানে কম এসেছে, কিন্তু আরও বেশি মানুষ কিন্তু আসা যাওয়ার মধ্যে ছিল। তাই আমরা একটু সতর্কও ছিলাম যেন কারো গায়ে আম না পড়ে। তো এই তো আমার হাজবেন্ড একেবারে গাছের ভালো ভালো আমগুলো যেন নিতে পারে, তাই একদম উপরে উঠে গিয়েছিল, দেওয়ালের উপরে উঠে পারছিল। যেহেতু কেউই আমরা গাছে উঠতে পারি না, তাই জন্য এই অবস্থা, নাহলে আরও ভালো ভালো আম কিন্তু পাওয়া যেত। এখানে প্রায় 14 থেকে 15 কেজি মতো আম পাওয়া গিয়েছিল। আর এগুলো দিয়ে আমি আমসত্ত্ব, তারপর আমশি বা আমতা এগুলো বানিয়েছিলাম। আর এখানে আমগুলো পরিষ্কার করে, অর্থাৎ ডালপালা এবং পাতা সরিয়ে এগুলো রাখা হচ্ছে। তো এগুলো করছিল আমার হাজব্যান্ড। এই ফাঁকে আমি একটু ছাদে গিয়েছিলাম। রোদও কিন্তু বেশ ভালোই ছিল, তাও ফুলগুলো একটু দেখতে গিয়েছিলাম ছাদে। আর ছাদে কিন্তু খুব সুন্দর বাতাসও হচ্ছিল রোদের সাথে সাথে। আর এখানে আমাদের লাল পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, যেটা এখনও কিন্তু ফল আসেনি। আর বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুল দেখতে পাচ্ছেন, যা সামনে আরও অনেক বেশি সুন্দর। আবার এই ফুলের ভিডিও ধারণ করে ছবি টবি তুলে আমি কিছুক্ষণ পর আবারও নিচেই নেমে আসি।
এই ফাঁকে কিন্তু ছোট করে আমাদের নিচের বাগানের ভিডিও একটু দেখা গেল। আর এই তো আমি এখান থেকে ওদের একটু ভিডিও করছিলাম। ওদের এখনও আম ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। আর কিছু আম কিন্তু একেবারেই মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে, যেগুলো ব্যবহার করা যাবে না আমসত্ত্ব বা আমশি তৈরিতে বা আচার তৈরিতে, সেগুলো আলাদা করে ফেলা হচ্ছে। তো আমি ওদের সাথে একটু দুষ্টামি করছিলাম, এরপর নিচে নেমে যাই। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। আশা করছি আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ আপনাদের পাশেও আমাকে পাবেন। আল্লাহ হাফেজ।